দেখুন, আজকে দেখাবো সজনে ডাঁটার তরকারি। কড়া বসিয়ে দিয়েছি, আমি ডাঁটা আলু সব কেটে রেখেছি। কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আলুটা এরকম লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু ফিঙ্গার সাইজ ওই সজনে ডাঁটাটা কেটেছি, তাই এটাও ফিঙ্গার সাইজ কেটেছি। এটা একটু হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইটা আপনার রান্নাটা খুব সুন্দর হয়। এইভাবে একবার করে দেখবেন। বিভিন্ন রকম তো সজনে ডাঁটার তরকারি খাচ্ছেন, এইভাবে করে দেখবেন। দেখুন, তারপরে ডাঁটাগুলো যে ফিঙ্গার সাইজ কেটে রেখেছি সেই ডাঁটাগুলো এর মধ্যে দিয়েছি। এই ডাঁটাগুলোকে এবার দুটো ডাঁটা আর আলু এই দুটোই ভালো করে একটু ভেজে নেব। একটু ভেজে নেবেন, কাঁচা অবস্থায় দেবেন না, তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। আপনি গরমকালে মানে এই দুপুরবেলায় এই সময় সজনে ডাঁটার সময় তো খুবই ভালো লাগবে। ডাঁটাটা ভাজা হয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা ফোড়ন দিয়ে যে টমেটো একটা কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা বেরোনো পর্যন্ত আমি এটাকে একটু নাড়তে থাকবো। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশান যখনই আমি আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার দেখুন, এইটাকে যাতে একটুখানি এটা ভাজা ভাজা মতন হয়ে যায়, মানে এটা নরম হয়ে যায়, এই জন্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আমি 2 রকম সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সর্ষে বেশি ভাজার দরকার নেই, এটা একটুখানি আপনি মানে অল্প ভেজে এর মধ্যে হলুদ, নুন আর চিনি একটুখানি আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে একটু নেড়ে নেবেন, মানে এটাকে একটু কষিয়ে নেবেন, অল্প কষিয়ে নেবেন। তারপর ওই যে ভাজা আলু আর সজনে ডাঁটা ছিল সেটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে নাড়বেন। একবার এইভাবে করে দেখুন, আশা করব ভীষণই ভালো লাগবে। রান্নাটা অপূর্ব স্বাদ হয় এইভাবে করে। আমি নিজে খেয়ে তবে আপনাদের এইগুলো পরিবেশন করি, দেখাই আর কি। এবার দেখুন, এটা বেশ অনেকটা কষে এসেছে, এবার জল তোলার পালা। এবার জলটা তুলে দিলে পরে এটাকে বয়েলড হওয়ার পালা, বয়েলড হবে। এবার এটাকে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল তুলে দেবো। এরকম এখন গরমকালে ভীষণ ডাঁটা মানে ভীষণ প্রয়োজন, এটা বসন্তকালের এটা মানে প্রধান প্রধান খাদ্য। এটা হার্টের যেমন উপকারী, সমস্ত কিছুর জন্যে প্রচুর উপকারী। সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাল কোনোটারই কোনো মানে তুলনাহীন উপকারী। আর সজনে গাছের আঠা দেখুন, জল দিয়ে তারপরে এটাকে এতটা পর্যন্ত হয়ে গেছে, এবার এটাকে নামাবার পালা। এটা অত্যন্ত সুস্বাদু হয়, এইভাবে করে দেখবেন। রেডি হয়ে গেল আমার এই রান্না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেখবেন, পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আমি যখনই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, যখনই আপলোড করব নোটিফিকেশানটা চলে যাবে। এইভাবে একবার করে দেখুন, আশা করব আপনাদের ভীষণ ভালো আজ তাহলে আসছি, টাটা, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।